বারোই রবিউল আওয়ালে আসিলেন আমিনার কোলে, অন্ধকার সব দূর হলো, মা আমিনা খুশি হলো। 12ই রবিউল আউয়াল সোমবারের দিন, সুবহ সাদিকের সময়, আখেরি জামানার পয়গম্বর, সমস্ত নবীদের ইমাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আগমন গ্রহণ করলেন। রাত্রি বলেছিল আল্লাহ নবীজিকে রাত্রি পাঠাও, রাতের মর্যাদা বাড়বে। দিন বলেছিল গো আল্লাহ নবীজিকে দিনে পাঠাও, দিনের মর্যাদা বাড়বে। রাতেও নয় দিনেও নয়, রাত এবং দিনের মাঝামাঝি সুবহে সাদিকের সমাতে আল্লাহ রব্বুল আলামিন আখিরি জামানার নবী রহমাতুল লিল আলামিনকে পৃথিবীতে পাঠান। রাত নয় দিন নয়, একদম শুভে সাদিকের সময়, যখন রাতও নয় দিনও নয়, মাঝামাঝি সময়ে আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীতে। নবীজির আগমনের পূর্বের কিছু কথা শোনেন। নবী যখন মা আমিনার গর্ভের মধ্যে অবস্থান গ্রহণ করছেন, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কুয়োর সামনে পানি আনতে যেতেন, সেই সময়তে অলৌকিক ঘটনাগুলো দেখতে পেতেন। কুয়োর সামনে দাঁড়ালেই ইয়াতলাউল মাউ ইলা ফামিল বীর, পানিগুলো নিচে থেকে উঠে কুয়োর মুখের সামনে চলে আসতো, আর হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব সহজভাবে পানি দিয়ে নিতে পারতেন। রাস্তা দিয়ে হেঁটে গেলে পাখিরা মাথার উপর দিয়ে উড়ে যেত না, দূর থেকে তারা তাকিয়ে দেখতো, দেখ দেখ দেখ, আখেরি জামানার পয়গম্বরের মা যাচ্ছে, মাথার উপর দিয়ে উড়ে গিয়ে বেয়াদবি করিস না। মক্কার মাটি পাহাড় বেষ্টিত এলাকা, ছোট ছোট পাথরের টুকরোগুলো রাস্তায় পড়ে থাকতো। মা আমিনা যখন হেঁটে যেতেন, পায়ের নিচে পাথরগুলো পড়তো। যেই পাথরগুলো শক্ত ছিল, কিন্তু যখনই পা পড়ে যেত, পাথরগুলো মমের মতো নরম হয়ে যেত। নবীজির মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই সমস্ত অলৌকিক ঘটনাগুলো দেখেছিলেন, তখন তিনি বুঝতে পেরেছিলেন অলৌকিক ঘটনা দেখছি, ভালো কিছু একটা ঘটতে চলেছে। এইরকম ভাবে দিনগুলো অতিবাহিত হচ্ছে। নুজহাতুল মাজালিস নামক একটা কিতাবের ভিতরে লেখা, লেখক হলেন আব্দুর রহমান বিন আব্দুস সালাম আশ-শুফুরি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি সেই কিতাবের মধ্যে লিখছেন, এইরকম অবস্থাতে একদিন রাত্রি বেলায় হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন, আর স্বপ্নে যোগে দেখতে পাচ্ছেন রাজুলান তাবিলান, একজন লম্বা মানুষ। ফাকালা আবশিরি, মা আমিনা বলছেন স্বপ্নে যোগেই আমাকে সেই ব্যক্তি বলল, আবশিরি, খুশির সংবাদ গ্রহণ করো। কিসের খুশির সংবাদ? ফাকাদ হামালতি বিসাইয়্যিদিল মুরসালিন। নুজহাতুল মাজালিসের মধ্যে এই ইবারত লেখা আছে, ফাকাদ হামালতি বিসাইয়্যিদিল মুরসালিন, নিশ্চয় তুমি নবীদের সরদারকে গর্ভে ধারণ করেছ, সুসংবাদ গ্রহণ করো। তোমার গর্ভে যে আছে আখিরি জামানার পয়গম্বর, সমস্ত রাসূলদের সরদার, এই জন্য তোমাকে সুসংবাদ দিচ্ছি। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মান আনতা, আপনি কে? ক্বালা আবুহু আদম, সেই বলল আমি তার বাবা আদম সফিউল্লাহ। প্রথম মাসে হযরত আদম আলাইহিস সালাম সুসংবাদ দিয়ে চলে গেলেন। দ্বিতীয় মাসে হযরত শীশ আলাইহিস সালাম সুসংবাদ দিয়ে গেলেন। তৃতীয় মাসে হযরত নূহ আলাইহিস সালাম সুসংবাদ দিয়ে গেলেন। চতুর্থ মাসে হযরত ইদ্রিস আলাইহিস সালাম সুসংবাদ দিয়ে গেলেন। পঞ্চম মাসে হযরত হুদ আলাইহিস সালাম সুসংবাদ দিয়ে গেলেন। ষষ্ঠ মাসে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সুসংবাদ দিয়ে গেলেন।
সপ্তম মাসে হযরতে ইসমাঈল জাবিহুল্লাহ সুসংবাদ দিয়ে গেলেন। অষ্টম মাসে হযরত মূসা কালিমুল্লাহ সুসংবাদ দিয়ে গেলেন। নবম মাসে হযরতে ঈসা রূহুল্লাহ সুসংবাদ দিয়ে গেলেন আলাইহিমুস সালাম আজমাইন। সমস্ত নবীদের প্রতি লাখ কোটি শান্তি বর্ষিত হোক। সব নবীরা সুসংবাদ দিয়ে গেলেন আপনার গর্ভে যে আছে আখেরি জামানার পয়গম্বর, সমস্ত নবী ও রাসূলদের ইমাম, আপনি সুসংবাদ গ্রহণ করেন। নবীজির আগমন, সব নবীরা সুসংবাদ দিয়ে চলে গেলেন। সুসংবাদ পাওয়া যায় আখেরি জামানার পয়গম্বর পৃথিবীর বুকে আসবেন, কিন্তু আমিনার মনটা বড় খারাপ, এই জন্য তার বাবা পৃথিবীতে বেঁচে নাই। ছেলে আসবে, ছেলের বাবাও যদি থাকতো তাহলে কতই না ভালো হতো। তো আমাদের প্রাণপ্রিয় নবী যখন মায়ের গর্ভে ছিলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করতে গিয়ে আর ফিরে আসেননি, ইন্তেকাল করেছেন। গর্ভে থাকা অবস্থায় আমাদের নবী পিতা হারা হয়েছেন। দিনের পর দিন চলে যায়, নবীজির আগমনের সময় কাছে আসছে। কারো সন্তান পৃথিবীর বুকে আসলে কত মানুষ সেবা দেয়, কিন্তু নবীজির মায়ের কাছে কেউ নাই। আছে আসমান থেকে আসা আল্লাহর পাঠানো জান্নাতি নারী। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইজদাকালা আলাইয়া জামাতুম মিনান নিসাই লাম আরা আসানু মিনহুন্না। যখন দেখলাম আমার কাছে একটা নারীদের জামাত এসে উপস্থিত হলো, লাম আরা আসানু মিনহুন্না, তাদের মতো এমন সুন্দর আগে কখনো দেখি নাই। আসিয়া, হাজেরা, মারিয়াম, হাওয়া, চারজনকে আল্লাহ এই সম্মান দিয়েছেন। আখেরি জামানার নবীজির দায়ী হিসাবে পাঠিয়ে দিয়েছেন। হযরত আমিনা বলেন, আমি তাকিয়ে রয়েছি, এরপরে আমি দেখতে পেলাম রায়তুল জামাতা কাদ নাজালু মিনাস সামাই ওয়া মা হুম সালাসাতু আলামিন বাইজিন। আকাশের দিকে তাকিয়ে দেখতে পাই আকাশ থেকে একটা ফেরেশতাদের জামাত নাজিল হলো। মা হুম সালাসাতু আলামিন বাইজিন, তাদের সঙ্গে তিনখানা সাদা রঙের পতাকা। একখানা পতাকা টাঙলো বাইতুল মুকাদ্দাসের উপরে, আর একখানা পতাকা টাঙলো কাবা শরীফের ছাদে, আর একখানা পতাকা টাঙলো আমার ঘরে, অর্থাৎ মা আমিনার ঘরে। তিনখানা সাদা রঙের পতাকা টাঙা হলো। সাদা হলো শান্তির প্রতীক। আখেরি জামানার পয়গম্বর পৃথিবীর জমিনে আসছেন, আর কোনো অশান্তি চলবে না। আর ছোট ছোট কন্যা নারীগুলোকে মেরে দেওয়া যাবে না, কোন রকমের অন্ধকার থাকবে না। অন্ধকারকে দূর করে আলো নিয়ে আসলেন যিনি, আখেরি জামানার পয়গম্বর তিনি, নবীদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী আসবেন পৃথিবীতে, চতুর্দিকে খুশির আবহাওয়া, ফেরেশতাদের মাঝে খুশি, আকাশ খুশি, বাতাস খুশি, পাহাড় খুশি, নদী খুশি, সমস্ত পৃথিবী খুশি, সবাই খুশি গো। একজন হলো বেজার, তার নাম হলো আজাজিল, ইবলিস, শয়তান। আখেরি জামানার নবী আসবে, সব খুশি, একজন বেজার, নাম তার ইবলিস। নবীজির আগমন দিবসে নবী প্রেমিকরা খুশি হবে, আর ইবলিস প্রেমিকরা বেজার হবে। জ্ঞানী মানুষদের জন্য এই সারা যথেষ্ট। মিলাদুন নবীর বিরুদ্ধে এত বলা হয়, এতটা যদি অন্যায়ের বিরুদ্ধে বলা হতো, ঘুষের বিরুদ্ধে বলা হতো, মদের বিরুদ্ধে বলা হতো, ব্যভিচারের বিরুদ্ধে বলা হতো, সুদের বিরুদ্ধে বলা হতো, তাহলে সমাজ থেকে অন্যায়গুলো চলে যেত। যার জন্য সবকিছু সেই নবীজির নামে একটি মেহফিল সাজিয়ে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটু মানুষকে বলবো, এটাই যদি খারাপ হয়ে যায়। এই জন্যই তো সারা পৃথিবী জুড়ে মুসলমানরা মার খাচ্ছে, কারণ নিজের নেতাকে ভুলে গেছে। একটা পতাকা টাঙালে বলে পতাকা টাঙিয়েছো কেন?
পতাকা কিসের? জুরকানি, আল মুওয়াহিব, খাসাইসুল কুবরা, এই কিতাবগুলোর মধ্যে খুব স্পষ্ট করে লেখা আছে ফেরেশতারা আসলেন তিনখানা পতাকা নিয়ে, তিন জায়গায় টাঙলেন, নবীজি আগমন গ্রহণ করবেন। সেই জন্য 12ই রবিউল আউয়াল উপলক্ষে নবীজির প্রেমিক যারা নিজের সাধ্যমতো পতাকাগুলো টাঙিয়ে সুন্দর করে মাহফিল সাজাই। কষ্ট পাবেন না ভাই, কষ্ট পাবেন না, একটু বুঝেন বুঝেন কার প্রশংসা করছি, কার কথা বলছি, একটু বোঝার চেষ্টা করেন। আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সময় যখন কাছে আসলো, ফানাজালা জিবরিল, জিবরিল আমিন ফেরেশতা নাজিল হলেন। হাতে একটা সুন্দর পাত্র রয়েছে, সেই পাত্রে শরবত রয়েছে, যেই শরবত দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি। এই শরবত নিয়ে এসে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে হাজির করা হলো। ওগো আমিনা, আপনি শরবত পান করুন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি পান করলাম, আবার পান করুন। আমি আবার পান করলাম, আমাকে বলল আবার পান করুন। আমি আবার পান করলাম, 3 বার পান করলাম। তারপরে জিবরিল আমিন ফেরেশতা সুসংবাদ দিয়ে চলে গেল, আখেরি জামানার পয়গম্বর পৃথিবীতে আসবেন। ইজহারে ইয়া রাসূলুল্লাহ, ইজহারে ইয়া হাবিবাল্লাহ। ফাজাহারান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল বাদরিল মনির, পূর্ণিমার চাঁদের মতো পৃথিবীর জমিনে নবী এসে আলোকিত করে দিলেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আখির জামানার নবী যখন পৃথিবীতে আসলো, মনে হলো আমার ভিতর থেকে একটা নূর বেরিয়ে গেল। নূর নবী হাবিবুল্লাহ পৃথিবীর জমিনে আসলেন আমিনার কোলে। সন্তান পৃথিবীর বুকে আসার পরে কান্না করে, কিন্তু নবীজি আমার কান্না করেছেন ঠিকই, নিজের জন্য নয়। পৃথিবীতে আসার পরে সেজদার মতো অবস্থাতে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, উম্মতের দরদি নবী, প্রথম যেই বাক্য বলেছিলেন, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দিও। যেই নবী পৃথিবীতে আসার সময়তে উম্মতের চিন্তা করে, সারা জীবন উম্মতের মায়ায় কান্দে, এখনো সোনার মদিনায় সবজে গুম্বদের নিচে শুয়ে শুয়ে উম্মতের জন্য কান্দে, আর তুমি নবীর উম্মত হইয়া নবী নবী করো না। শয়তান ভিতরটা এমন ভাবে শেষ করে দিয়েছে যে নবী সারা জীবন আমাদের জন্য চিন্তায় চিন্তিত, উম্মতের মায়ায় কেঁদেছেন। এখন নবীজির কথা একটু বলবো, এতেই মনে ব্যথা লেগে যায়। প্রাণ প্রিয় মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান শুনে যদি কষ্ট লাগে, জানবেন ঈমান দুর্বল হয়ে গেছে, একটু চিকিৎসা করার প্রয়োজন আছে। এই রোগের চিকিৎসা হলো আজ থেকে বেশি বেশি দরুদ এবং সালাম পাঠ করুন। আস্তে আস্তে নবীজির প্রতি প্রেম ভালোবাসা জন্মা নিবে, ঈমানের স্বাদ বুঝতে পারবেন। নবীজি পৃথিবীর বুকে আসলেন, সকাল বেলায় নবীজির দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘর তওয়াফ করছিলেন। কাবা ঘরের দিকে তাকিয়ে দেখতে পেলেন কাবা ঘর যেন বারবার আমিনার ঘরের দিকে ঝুঁকে যায়। আব্দুল মুত্তালিব লক্ষ্য করছেন কি ব্যাপার, কাবা তওয়াফ করছি আবার কাবা যেন ঝুঁকে যাচ্ছে আমিনার ঘরের দিকে, কারণটা কি? আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলেন, কাবা রে, এইভাবে আমিনার ঘরের দিকে ঝুঁকে যাস কেন? কাবার ভিতর থেকে আওয়াজ আসে, আন্না আমিনাতা কাদ ওয়ালাদাত মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আজ নিশ্চয় আমিনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্ম দিয়েছেন। কাবা থেকে গায়েবী আওয়াজ আসলো। আব্দুল মুত্তালিব খুশি হয়ে গেলেন, বাড়ি ফিরে গেলেন। দরজার ভিতরে দিয়ে প্রবেশ করতে যাবেন, প্রবেশ করতে পারে না। ফাখারাজা রাজুলুন মাহুম সাইফুন, একজন ব্যক্তি বাড়িয়ে আসলো, তার হাতে রয়েছে একটা তরবারি। আব্দুল মুত্তালিব বলেন, কে বাবা তুমি? আমার বাড়িতে দাঁড়িয়ে আছো তরবারি নিয়ে, আর আমাকে ঢুকতে বাধা দাও। ও আব্দুল মুত্তালিব,
আল্লাহর নবী আখেরি জামানার পয়গম্বর পৃথিবীর বুকে আগমন গ্রহণ করেছেন। ফেরেশতারা দিদার করতেছে, আপনি এখন ফিরে যান। যতক্ষণ পর্যন্ত না ফেরেশতাদের দিদার করা হবে ততক্ষণ পর্যন্ত আপনি আসবেন না। বহু অপেক্ষা করার পরে আব্দুল মুত্তালিবের সুযোগ আসলো, ভিতরে প্রবেশ করলেন। আখিরি জামানার পয়গম্বরকে কোলে নিয়ে চুমু দিয়ে চোখের পানি বইছে। এটা দুঃখের পানি নয়, সুখের পানি। নিজের প্রিয় ছোট সন্তানকে হারিয়েছি, কিন্তু এখন পোতাকে নিয়ে সন্তানের অভাব পূরণ করব। আব্দুল মুত্তালিব বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে কাবা ঘরের দিকে রওনা দিলেন। কাবা শরীফের সামনে গিয়ে আব্দুল মুত্তালিব আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আমার এই পুত্রকে যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজতে রেখো। মক্কায় সাধারণভাবে যেমন বাচ্চা হলে কাবার কাছে নিয়ে গিয়ে কাবার মালিকের কাছে দোয়া করা হতো। মক্কার মানুষেরা শিরকে লিপ্ত ছিল, কিন্তু বাচ্চা জন্ম নিলে কাবা ঘরে নিয়ে আসতো এবং বলতো কাবার মালিক একে হেফাজত করো। বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি তারা করতো। কিন্তু আমাদের নবীজির মা আর নবীজির বাবা কোনদিন তারা মূর্তি পূজা করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আসলেন। এবার সেই যুগের রেওয়াজ ছিল, যখন সন্তানরা পৃথিবীতে আসবে মক্কার মানুষেরা মক্কায় রাখতো না, তারা সবাই ছেলেগুলোকে বাইরে গ্রামের দিকে পাঠিয়ে দিত। কিসের জন্য? মক্কার আবহাওয়া বড় খারাপ ছিল। আপনারা জানেন শহরের ওয়েদার একটু খারাপ হয়, আর সেইখানে সন্তান হিষ্টপিষ্ট হতে পারে না, বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। ও আমার বাবাজিরা, আরেকটা সমস্যা ছিল, মক্কা হলো এমন একটা জায়গা যেখানে কাবা ঘর রয়েছে, আর সমস্ত পৃথিবী থেকে মানুষেরা কাবা ঘর তওয়াফ করতে আসে। এখন কাবা ঘর তওয়াফ করতে আসলে পারে বিভিন্ন দেশের ভাষা, বিভিন্ন মানুষ বিভিন্ন ভাষায় কথা বলে। সেইখানে বাচ্চারা লালন পালন হবে, লালিত পালিত হবে, বিভিন্ন রকমের ভাষা শিখবে। এটা একটা বড় সমস্যার। সেই জন্য মানুষেরা গ্রামের দিকে পাঠিয়ে দিত, গ্রাম থেকে শুদ্ধ আরবি ভাষা শিখে আসবে, তারপরে একটু বড় হলে মক্কায় নিয়ে আসতো। বন্ধুরে, সব মক্কার মাটিতে সেই বছর যত সন্তান জন্ম নিয়েছে সব পুত্র সন্তান। কিসের জন্য? কারণ নবীজি এসেছেন সেই দিনে। আর সেই দিন যদি কন্যা সন্তান জন্ম নেয়, মানুষেরা কন্যা সন্তান হত্যা করবে। নবী আসবেন পৃথিবীতে আর কন্যা সন্তান হত্যা হবে, এটা হয় নাকি? নবীজি এসেছেন পৃথিবীর বুকে, আর সেই দিন যত সন্তান জন্মগ্রহণ করেছে সব পুত্র সন্তান জন্ম নিয়েছে। চতুর্দিকে খবর ছড়িয়ে গেল। আমাদের দিকের মেয়েরা কেউ মুরগি পালন করে, কেউ ছাগল পালন করে, কেউ বিড়ি বাঁধার কাজ করে, বিভিন্ন রকমের কাজ করে থাকে। কিন্তু সেই যুগে গ্রামের মেয়েরা শহর থেকে বাচ্চা নিয়ে গিয়ে লালন পালন করত, সেইখান থেকে কিছু টাকা কড়ি পেত, তা দিয়ে তাদের সংসার সুন্দর করে চলতো। বন্ধু, খবর ছড়িয়ে গেল এই বছর মক্কা শহরে অনেক পুত্র সন্তান জন্ম নিয়েছে। সবাই মনে আশা নিয়ে মক্কার দিকে রওনা দিল। বন্ধুরে, দাইরা আসে মক্কায়, বাচ্চা নিয়ে যায়। আর দাইরা যখন এসে আমাদের প্রাণ প্রিয় নবীকে কোলে নিয়ে নেয়, চেহারার দিকে তাকিয়ে বলে, আহারে, পৃথিবীর বুকে অনেক সন্তান দেখেছি, কিন্তু এমন সুন্দর কোনো দিন দেখিনি। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বলেছেন, তাহলে নিয়ে যাও সন্তানটা, সুন্দর করে একটু লালন পালন করে দিও। সেই সময়তে ডাক দিয়ে বলেছে, ওগো আমিনা, আপনার স্বামীকে ডাকেন, এই ছেলেকে লালন পালন করার জন্য কত টাকা দিবে, কি কি দিবে আমাদেরকে, এটা একটু যাচাই বাছাই করে নিতে চাই। হযরত আমিনা বলেন, তার আব্বা পৃথিবীতে নেই। যেমনই বলে আব্বা পৃথিবীতে নেই, দাইরা আমাদের প্রাণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে আবার ফিরিয়ে দিয়ে বলেন, আপনার ছেলে রাখেন, যার আব্বা বেঁচে নাই সেই ছেলে লালন পালন করব না, টাকা পয়সা তেমন পাবো না, যেহেতু আমরা টাকার জন্য লালন পালন করে থাকি, আব্বা নাই যার সেই সন্তান নেব না আমরা। একের পর এক আসে, নবীজিকে দেখে আর চলে যায়, কেউ গ্রহণ করতে চায় না।
একটাই কারণ, যার পিতা বেঁচে নাই সেই সন্তান লালন পালন করলে বেশি টাকা পাওয়া যাবে না। মক্কা থেকে প্রায় 90 মাইল দূরে তাইফ, সেই তাইফের মাটিতে একজন নারী যার নাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রিবেলায় স্বামীকে বলছে, ওগো স্বামী, প্রচন্ড খরার কারণে ভালো ফসল হয়নি, শুনেছি এইবার মক্কায় নাকি অনেকগুলো পুত্র সন্তান জন্ম নিয়েছে, চলেন আমরা একটু যাই, সেইখান থেকে একটা সন্তান নিয়ে আসি, লালন পালন করব, কিছু খরচ পাওয়া যাবে, আমাদের সংসারের খরচটা একটু হয়ে যাবে। হালিমার স্বামী হারিস বিন আব্দুল উজ্জা তার নাম, ডাক দিয়ে বলেছে, বিবি রে, তুমি যাবে মক্কা থেকে সন্তান নিয়ে আসবে, সুন্দরভাবে লালন পালন করবে, টাকা পাবে, সংসার চলবে, তোমার কথাটা বড় ভালো, কিন্তু এটা সম্ভব হবে না। বলে, স্বামী কিসের জন্য সম্ভব হবে না একটু বলেন। স্ত্রী রে, তোমার কোলে একটা বাচ্চা ছেলে আছে, একটা এই সন্তান কি দুধ খাইয়ে পেট ভরাতে পারো না, রাত্রিবেলায় কাঁদে, মক্কা থেকে বাচ্চা নিয়ে আসবে, কি খাওয়াবে? তুমি সুন্দরভাবে লালন পালন না করতে পারলে বাচ্চা তোমারে দেবে নাকি? একটা বাচ্চা দুধ খেতে পাই না, সারা রাত কাঁদে ক্ষুধায়, আর তুমি আরেকটা নিয়ে আসবে, লালন পালন করবে, কি খাওয়াবে তাকে? নবীজির দাইমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন দুবলা পাতলা মেয়ে। হালিমা বললেন, ওগো স্বামী, আপনি ঠিক বলেছেন, আপনার কথা সত্য, কিন্তু আমার কথাটাও একটু ভাবতে পারেন। ওগো স্বামী, যদি আমরা একটু কষ্ট করে সেইখান থেকে একটা বাচ্চা নিয়ে আসতে পারি, একটু কষ্ট করে লালন পালন করতে পারি, তাহলে ভাবেন। স্ত্রী, তোমার নিয়ত ভালো, সৎ আছে, ঠিক আছে, কিন্তু এটা সমস্যা গো। বলে, স্বামী সমস্যা নাই, একটু ভাবেন। বলে, ঠিক আছে, ভাবলাম, কিন্তু এইখান থেকে মক্কা যাব কিভাবে? আমাদের কাছে হিষ্টপুষ্ট সবারই নাই যাওয়ার মতো, উটনি দুর্বল হয়ে গেছে, গাধা দুর্বল হয়ে গেছে, খাওয়া নেই, দাওয়া নাই, শুকিয়ে গেছে, কেমন করে যাব একটু বলো। ওগো স্বামী, চিন্তা করবেন না, এই দুর্বল উটনি নিয়েই আমরা আস্তে আস্তে করে চলে যাব। যেতে যেতে যখন উটনি ক্লান্ত হয়ে যাবে, চলতে পারবে না, তখন আমরা নেমে যাব, আবার একটু হেঁটে যাব, আবার একটু চড়ে যাব, এইভাবে কষ্ট করে যদি একবার মক্কা পৌঁছে যেতে পারি, আর যদি একটা ভালো সন্তান পেয়ে যাই, টাকা পয়সা পাবো, তারপরে আমাদের সংসার ভালো চলবে, তখন সুন্দর করে এই যে গাধাকে খাওয়াবো, উটনিকে খাওয়াবো, আমরা নিজে খাবো, সবাই ভালো থাকবো গো। ওগো স্বামী, আমার কথা শুনেন, একটু চলেন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু সুন্দরভাবে বুঝায়া স্বামীকে রাজি করে ফেলেছেন। সকাল বেলায় তাইফ থেকে মক্কার পথে কাফেলা যাবে, বানিসাদ গোত্রের মানুষেরা যাওয়ার জন্য প্রস্তুত। মক্কায় বছর অনেক সন্তান জন্ম নিয়েছে, সেইখান থেকে নিয়ে আসবে। এখন সবাই আগে আগে চলছে। হালিমাতুস সাদিয়া সকাল বেলায় কিছু খাবার সঙ্গে নিয়ে, পানি নিয়ে স্বামী স্ত্রীতে দুইজনে বেরিয়ে গেলেন। অন্যান্য যারা আছে দ্রুত গতিতে ছুটে, তাদের কাছে ভালো সওয়ারি ছিল, কিন্তু হালিমাতুস সাদিয়া জোরে যেতে পারে না, আস্তে আস্তে চলছেন। অন্যরা চলে যায়, হালিমা যেতে পারে না। হারিস বিন আব্দুল উজ্জা বলছে স্ত্রীর, দেখো তুমি আসলে এত পিছনে পড়ে গেলে, সবাই আগে চলে যাবে, ভালো ভালো সন্তানগুলো নিয়ে নেবে, ধনী ধনী সন্তানগুলো তারা নিয়ে নেবে, আর তুমি গিয়ে লাস্টে বেলায় কি পাবে বলো? ওগো স্বামী, চিন্তা করবেন না, আমার মনে হচ্ছে ভালো কিছু হবে। এই যে হালিমার কনফিডেন্স, আত্মবিশ্বাস নিয়ে পরিশ্রম, সমস্ত পৃথিবীর মানুষের জন্য মোটিভেশন। যারা কিছু করতে গিয়ে ভাবে যদি না হয়, যদি এ হয় সে হয়, বিছানায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখে, কাজ করে না, বিছানায় শুয়ে শুয়ে কোনোদিন স্বপ্ন পূরণ হবে না। পরিশ্রম করতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, সফলতা দেওয়ার মালিক আল্লাহ। হালিমাতুস সাদিয়া নিজের স্বামীকে নিয়ে সন্ধ্যার সময় মক্কায় পৌঁছালেন। হালিমা সন্ধ্যার সময় মক্কায় এসে পৌঁছালেন। এখন কারো বাড়িতে সন্তান নিতে যাওয়া যাবে না, একটু রাত্রিটা আরাম করে নাও, সকাল থেকে খোঁজ শুরু করব সন্তানের। রাত্রিবেলায় তাবু টাঙায়া স্বামী স্ত্রীতে একটু আরাম করলেন। সকাল হয়ে গেল, হালিমা তাড়াতাড়ি করে উঠে স্বামীকে ডাকছেন, ওগো স্বামী উঠেন, একটু ফ্রেশ হয়ে যান,
দেখুন কিছু খাবার আছে, পানি আছে, খেয়ে নেন। চলেন একটু আমরা ঘুরে ঘুরে দেখি মক্কার মাটিতে কোনো বাচ্চা আমরা পাই কিনা। দুজন একটু ফ্রেশ হয়ে সবকিছু গুছিয়ে নিয়ে উটনির পৃষ্ঠে বেঁধে নিয়ে এবার বাড়িতে বাড়িতে জিজ্ঞাসা করেন, তোমাদের বাড়িতে সন্তান আছে গো? আমার নাম হালিমাতুস সাদিয়া, তাইফ থেকে এসেছি, সুন্দর করে সন্তান লালন পালন করতে পারি। কোন বাড়ি থেকে আওয়াজ আসে সন্তান নাই, নিয়ে চলে গেল। কোন বাড়ি থেকে আওয়াজ আসে সন্তান আছে, এবার আছে তো আমারে দেন, আমারে দেন, আমি হালিমা লালন পালন করব। বলে তোমার নাম হালিমা? বলে হ্যাঁ। তুমি এত পাতলা দুবলা দুর্বল মেয়ে, তুমি আমার সন্তান নিয়ে গিয়ে ঠিকঠাক লালন পালন করতে পারবে না। কিতাবের মধ্যে পাওয়া যায় কোন কোন বাড়িতে সন্তান ছিল না তাই পাইনি, কোন কোন বাড়িতে সন্তান ছিল কিন্তু তারা দেয়নি। হালিমাতুস সাদিয়া এইভাবে ঘুরে ঘুরে বিকেল গড়িয়ে এসেছে, ক্লান্ত হয়ে গেছেন, কেউ দিতে চাই না। এত দুর্বল পাতলা মেয়েকে সন্তান দিলে লালন পালন হয়তো ঠিকঠাক হবে না। হালিমাতুস সাদিয়া দাঁড়িয়ে রয়েছেন তিন রাস্তার মোড়ে। হালিমার স্বামী হারিস বিন আব্দুল উজ্জা বকা বকি করছে, তোকে বলেছিলাম যাস না, সন্তান পাবি না, কিন্তু তুই আমার কথা শুনিসনি, আমাকে বিভিন্ন ভাবে বুঝিয়ে নিয়ে এসেছিস। দেখ কেউ সন্তান দিতে চাই না রে হালিমা, এখন কি হবে বল? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উটনির পৃষ্ঠে চড়ে আছেন, চোখ দিয়ে পানিগুলো ঝরে যায়। হালিমার স্বামী বকাবকি করে, হালিমার চোখ দিয়ে অশ্রুগুলো ঝরে যায়। একজন বৃদ্ধ মানুষ হাতে একটা লাঠি নিয়ে টুকটুক করে এগিয়ে যাচ্ছে, তাকিয়ে দেখে উটনির পৃষ্ঠে একজন নারী কান্দে আর একজন পুরুষ বকাবকি করে। বলে তোমরা কারা গো, এইখানে এইভাবে দাঁড়িয়ে রয়েছো, কান্দে কেন মেয়েটি? বলছে তাইফ থেকে এসেছি একটা বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু বাচ্চা খুঁজেছি, কারো বাড়িতে আছে দেয়নি, কারো বাড়িতে নাই তাই পাইনি, এখন আমরা নিরাশ হয়ে কান্দি, খালি হাতে মক্কা থেকে ফিরে যেতে হবে বলে। বৃদ্ধ মানুষটি বলল, শোনো, এইভাবে তোমরা ঘুরে ঘুরে বাচ্চা পাবে না, তবে একজনের সন্ধান দিতে পারি, তার কাছে গেলে একটা সমাধান হতে পারে। বলে কে সে? বলে মক্কার সরদারের কাছে চলে যাও, নাম তার আব্দুল মুত্তালিব, কাবা ঘরের মুতাওয়াল্লি, মক্কার সরদার, কাবা ঘরের মুতাওয়াল্লি, তার কাছে জানা শোনা অনেক বাচ্চা থাকবে, সে যদি বলে তোমাকে বাচ্চা কেউ দিতে পারে, কারণ সরদারের আদেশ সকলে মেনে নেবে। এইভাবে ঘুরে ঘুরে না বেরিয়ে যাও, আব্দুল মুত্তালিবের সঙ্গে দেখা করো। এইভাবে আর অপেক্ষা নয়। হালিমা চোখের পানিগুলো মুছে বললেন, স্বামী চলেন আমরা এগিয়ে যাই। কেন্দ না গো দাই হালিমা, কেন্দ না গো আমার, তোমার নসিবে লিখেছেন আল্লাহ রহমতের ভান্ডার। হালিমার মুখে হাসি ফুটল, উটের লাগাম ধরে কাবার দিকে চলতে শুরু করলেন। কাবা শরীফের কাছে গিয়ে দেখেন কাবার চাতালে বসে আছেন একজন মানুষ, সুন্দর করে পাগড়ি বাঁধা, সাদা হয়ে গেছে দাড়িগুলো, চেহারাটা যেন একদম লাল উজ্জ্বল, খুবই সুন্দর দেখতে। কাবার ঘরের চাতালে বসে আছেন। হালিমাতুস সাদিয়া সেইখানে গিয়ে বলছেন, আপনার নাম আব্দুল মুত্তালিব নাকি? বলে হ্যাঁ। বলে আমি এসেছি বড় আশা নিয়ে। বলে কি আশা নিয়ে এসেছো? সবাই এখানে কাবা শরীফ তওয়াফ করতে আসে, কাবা শরীফ তওয়াফ করবে বুঝি? বলে না আব্দুল মুত্তালিব, আমি সন্তান নেওয়ার জন্য এসেছি, আমি তায়েফের অধিবাসিনী হালিমা, খুব সুন্দর করে সন্তান লালন পালন করি, এই জন্য এসেছি একটা বাচ্চা নেওয়ার জন্য। বলে বাচ্চা নিবে তো যাও ঘুরে ঘুরে দেখো, এইখানে মানুষ আসে কাবা শরীফ তওয়াফ করতে। হালিমাতুস সাদিয়া বললেন, ঘুরে ঘুরে দেখেছি, কেউ আমারে বাচ্চা দিতে রাজি হয় নাই, কারো বাড়িতে ছিল তবুও পাতলা দুর্বল বলে কেউ দেয়নি, আর কারো বাড়িতে নয় তাই পাইনি। ওগো আব্দুল মুত্তালিব, এই জন্য আপনার কাছে এসেছি। আব্দুল মুত্তালিব বলেন, আমি কাবা ঘরের খাদিম, এখানে এসেছো কেন? বলে ও আব্দুল মুত্তালিব, আপনি হলেন কাবা ঘরের মুতাওয়াল্লি, মক্কার সরদার, আপনার জানা মতে কোনো বাচ্চা যদি থাকে তাহলে একটু বলেন, আমি নিয়ে যাব লালন পালন করার জন্য। আব্দুল মুত্তালিব বুঝতে পেরেছেন আমার পোতাকে তো কেউ নেয় নাই,
মনে হয় এই মেয়েটাই হবে, আল্লাহ একেই পাঠিয়েছেন আমার পোতাকে নেওয়ার জন্য, কারণ ঘুরে ঘুরে আর পাইনি, এসেছে কাবা ঘরের কাছে আমাকে দেখা করতে। আব্দুল মুত্তালিব একটু চিন্তা করে বললেন, এ হালিমা, একটা সন্তান আমার জানা মতে আছে, তবে সন্তান হলো ইয়াতীম, ইয়াতীম সন্তান একটা আছে, যদি নাও তবে পাওয়া যাবে। হালিমাতুস সাদিয়া বললেন, ওগো একটু দাঁড়ান, আমার স্বামীর সঙ্গে কথা বলি। নিজের স্বামীকে বলছে, ওগো স্বামী, সন্তান তো কোথাও খুঁজে পেলাম না, একটা পাওয়ার মতো হয়েছে, তবু ইয়াতীম সন্তান, বাবা নাই, বলেন কি করা যাবে? হারিস বিন আব্দুল উজ্জা, হালিমার স্বামী বলল, স্ত্রী রে, খালি হাতে গেলে মানুষেরা কত রকমের কথা বলবে, ইয়াতীম পেলেও হবে, সন্তান নিয়ে যেতে হবে, যা গিয়ে নিয়ে নে। হালিমাতুস সাদিয়া এসে বললেন, ওগো আব্দুল মুত্তালিব, আমি সন্তান নিয়ে যেতে রাজি, একটু বলেন সেই সন্তানের ঠিকানা কোথায় আছে? বলে আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে অশ্রুগুলো প্রবাহিত হয়, অশ্রুগুলো ঝরে যায়, আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে পানি ভরছে। হালিমাতুস সাদিয়া জিজ্ঞাসা করলেন, ওগো আব্দুল মুত্তালিব, আপনি কাঁদছেন কেন এইভাবে? আপনাকে জিজ্ঞাসা করলাম এতিম সন্তানের ঠিকানাটা দেন, আপনি এইভাবে কাঁদছেন কেন? আব্দুল মুত্তালিব বলে, হালিমা রে, এই জন্যই কাঁদছি, ইয়াতীম সন্তান আর অন্য কেউ নয়, ওটা আমার পোতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পোতা যখন মায়ের গর্ভে ছিল, তার আব্বা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আর ফিরে আসে নাই, ইয়াতীম হয়ে গেছে আমার পোতা, আমার সেই পোতাটা আছে। হালিমা মিচকে হাসি দিয়ে বলছেন, আব্দুল মুত্তালিব, আপনি হলেন কাবা ঘরের মুতাওয়াল্লি, মক্কার সরদার, তার পিতা নাই তো কি হয়েছে? বলে, দাইরা এসেছে, কোলে নিয়েছে, পিতা নাই বলে কেউ নিতে চাইনি। হালিমাতুস সাদিয়া বলছেন, পিতা নাই তো কি হয়েছে, দাদা আছে, আর দাদা আবার কাবা ঘরের মুতাওয়াল্লি, মক্কার সরদার, কোনো সমস্যা নাই, চলেন আমি নেব। নেবে? বলে, জি নেব, চলেন। আব্দুল মুত্তালিব হালিমাতুস সাদিয়াকে সঙ্গে নিয়ে চলতে শুরু করলেন বাড়ির দিকে। দরজায় বাড়ি দিলেন, ভেতর থেকে আওয়াজ আসে, মা আমিনা বলছেন, কে? বলে, আমি তোমার আব্বা। খোলো মা। মা খোলো, একজন দায়ী এসেছে। আব্বা, তারে বলে দেন আমার ছেলে ইয়াতীম, আসছে, দেখছে, সব ঠিক আছে, শেষ বেলায় বলছে আব্বা নেই, নেব না, এটা ভালো লাগে না, তাকে বলে দেন। আব্দুল মুত্তালিব বলেন, মা চিন্তা করো না, তাকে বলে দিয়েছি তোমার সন্তান এতিম, তারপরেও সে নিতে চাই। আমিনা, দরজা খোলো গো। দরজাটা খোলা হয়ে গেল। হযরতে হালিমাকে বলা হলো, যাও ভিতরে গিয়ে দেখো সন্তান পছন্দ হয় কিনা। হযরতে হালিমাতুস সাদিয়া দরজার সামনে দাঁড়িয়ে আছেন, এক পা ভিতরের দিকে দিয়েছেন, যেমনই নবীজির চেহারার দিকে চোখ পড়েছে, দেওয়ালে দরজার সামনে দাঁড়িয়ে গেছেন, নবীজির চেহারার দিকে তাকিয়ে আছেন, দীর্ঘক্ষণ তাকিয়ে আছেন। হালিমাতুস সাদিয়ার এই দৃশ্য দেখে হযরত আমিনা বলছেন, নয় হালিমা, এইভাবে দাঁড়িয়ে আছো কেন? যাও আমার ছেলেকে কোলে নিয়ে দেখো, দেখো দুধ খায় কিনা, দেখো আমার ছেলেকে পছন্দ হয় কিনা। হালিমাতুস সাদিয়া বলছেন, গো একটু দাঁড়িয়ে যা, আপনার ছেলেটাকে একটু সুন্দর করে দেখে নিতে দেন। আপনার ছেলের চেহারা এত সুন্দর, যে চেহারা দেখলে আমার শরীরের সব ক্লান্ত মনে হচ্ছে আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। শরীরের ক্লান্তি দূর হয়ে যায় যাকে দেখলে, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ নামটা বড় সুন্দর, মুহাম্মদ ভালোবাসার সবচেয়ে সুন্দর নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখে পৃথিবীর কোটি কোটি হৃদয় ভালোবাসে। হযরত আমিনা বললেন, হালিমা, আমার ছেলে শুয়ে থাকবে তবুও সুন্দর, জেগে থাকবে তবুও সুন্দর। আমার এই সন্তানকে স্রষ্টা সর্বদাই সুন্দর করে বানিয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম আরা শাইয়ান আহসানা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা শামসু তাজরি ফি ওয়াজহিহি। আবু হুরায়রা বলছেন, নবীজির মতো এত সুন্দর কোনো কিছুই দেখিনি, মনে হতো আকাশের সূর্য তার চেহারায় খেলা করছে।
চাঁদের চেয়ে সুন্দর কি, তারার চেয়ে সুন্দর কি, জানা থাকলে বলো বলো বলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে হে মদিনাতে চলো। হাওয়া মারিয়াম সবাই এলো মা আমিনার ঘরে, সালাতু সালাম জানায়া নূরকে বরণ করে। হাওয়া মারিয়াম সবাই এলো মা আমিনার ঘরে, সালাতু সালাম জানায়া নূরকে বরণ করে। রহমাতাল লিল রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন, কুল কায়নাত পেল সুন্দর বাগান দেখিতে। মদিনাতে চলো।